গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো, সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি। আর তোমরা কালকে একজন আলু বাটা রেসিপি দেখতে চেয়েছো, তাই মা এখন আলুটা বাটবে। তো চলো। আমি ঘুম থেকে উঠে দেখি মা সকালের সমস্ত বাসি কাজ সেরে নিয়েছে। কালকে তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো যে দিদিভাই মাসিমা এত কাজ করে। হ্যাঁ, মা সত্যিই অনেক কাজ করে, তোমাদের সবসময় তো আমি এই কথাটাই বলে আসছি। আমি বিশ্বাস করবে এই রোদের মধ্যে যখন একটুখানি উঠানে পাটা রাখি না, আমার পাটা জ্বলে যায়, জাস্ট জ্বলতে শুরু করে। আর সেখান থেকে ওরা সারা দিন এই রোদের মধ্যেই কাজ করছে। অবশ্য মা বলছে দেখ আমাদের অভ্যাস হয়ে গেছে। তোমরা কালকে একজন কমেন্ট করে বলেছো যে দিদিভাই আলু বাটার রেসিপিটা দেখিও, তো তোমরা আগেও আমার কাছ থেকে দেখেছো। তো মা অন্যভাবে করছে, তাও তোমরা একটু দেখে নাও যে কিভাবে করছে। তেলেও বাটা যায় না মা? এই কালি জিরা দিয়ে লঙ্কা ভাজা ভাজা করে, শুকনো লঙ্কা কাঁচা, আমি আবার কাঁচা পাটি গ্যাস হয় বলে। কাঁচা বাটলে কি হয় বলো তো, গ্যাসটা হবে না। ওই জন্য তোমরা যারা চাও কাঁচাও বাটতে পারো। এই দেখো মা এখানে কাঁচা লঙ্কাগুলোই পেকে গেছে, ওরকম লঙ্কা নিয়েছে আর একটু পেঁয়াজ নিয়েছে। অ্যাকচুয়ালি মা কি বলতো কাঁচা বাড়ছে আজকে, যেহেতু গ্যাস হয়ে যায় আর পেঁয়াজটা দিচ্ছে তো অনেকেরই গ্যাস হতে পারে। ওই জন্য তোমাদের বলবো একটু ভেজে তারপরে তোমরা বাটতে পারো, তোমরা যখন বাটবে। পর মা কিছুদিন ধান সেদ্ধ করবে, কারণ সামনে জামাই ষষ্ঠী আসছে আর বাড়িতে আত্মীয় স্বজন প্রচুর থাকবে, তার জন্য এখন পর ধানটা সেদ্ধ করতে হবে। মা সেদ্ধ করে দেয়, বাবা জাল দিয়ে দেয়, আর দাদা ওইগুলোকে নেড়ে শুকিয়ে তুলে ফেলে। এবারে করবে বরবটি বাটা। আর বরবটিতে কি বলো তো, মা একটু সর্ষে দেয়, বেশ ভালো লাগে। ভাতেই সেদ্ধ দিয়েছে বরবটিটা। এত মাছি না তোমরা ভাবতে পারবে না, আমার এত ঘেন্না লাগে। তো মা বলে কি করব বল, মা দেখবে হাত দিয়ে তাড়াতেই থাকে। তো একটা বিষয় জেনে ভালো লাগে যে পাশে কোনো নর্দমা নালি নেই। নালির মাছি হলে কিন্তু একটু বেশিই ঘেন্না লাগে। হ্যাঁ, তোমাদের কাছে একটা কথা শেয়ার করব, সেটা হচ্ছে কালকে আমার অনেক ভালোবাসার আমার বড় দিদি ভাইরা, তারপরে আমার বোনেরা, তারপরে আমার ভাইরা অনেকেই আমাকে কমেন্ট করে একটা কথাই বলেছো যে দিদি ভাই তুমি বাড়ি চলে যাও। হ্যাঁ, তোমরা বলেছো, আর তোমাদের কথা আমি কোনো দিনই ফেলবো না বা ফেলতে পারি না, সেটার সাহসও আমার নেই। কারণ তোমরা আমাকে ভালোবেসে দেখছো, ভালোবেসে আমাকে সাজেস্ট করছো, আর সম্পূর্ণ বড় দিদিভাই হিসাবে, তারপরে কেউ হয়তো নিজের বোন হিসাবে, কেউ হয়তো নিজের দিদিভাই হিসাবে আমাকে গাইড করছো। সেখান থেকে তোমাদের কথা আমি একদমই ফেলতে পারি না। তবে একটা অনুরোধ তো করতে পারি, যেহেতু তোমাদেরকে আমি আমার ফ্যামিলি মনে করি, সেখান থেকে একটা অনুরোধ তো আমি করতে পারি। আমাকে তোমরা কিছুদিন টাইম দাও। সত্যিকারের আমার এখন একটু টাইমের দরকার। আমি অন্তত কিছুদিন আমি একটু একলা থাকতে চাই। এইটুকু তো তোমাদের কাছ থেকে আমি চাইতেই পারি না। তোমরা আমার উপর এইটুকু ভরসা রাখতে পারো না, আমার মা বাবার মাথা হেঁট হবে, না আমার ছেলে মেয়েদের মাথা হেঁট হবে। আমি তেমন কিছু কোনো দিনই করবো না। রান্না হয়নি। মা মা লাউডা কেটে লই তো, ভিডিও করে লই কোথায়? ওই তালার মধ্যে লাউডা কাশি তো মনে আছে। লাউ দিয়ে করবা, মাছ দিয়ে নাকি? এই বরবটি দিয়েও করবো, লাউ দিয়েও করবো।
তা কত রান্না করবা মা? না একটু আর বিছানা তো সময়ের জন্য না না বাবা মা না কি রান্না করবো মা? বাবারে বাবা, আজকে 5 মিশালি শাক রান্না করব আর ডাটা দিয়ে আর মুসুরি ডাল দিয়ে চচ্চড়ি করব আর ইঁচড় দিয়ে শুটকি মাছ দিয়ে আলু দিয়ে করব। বাবা এটা একটা ইউনিক রেসিপি। আর মা দেখো কি সরু সরু করে শাকগুলো কুচাচ্ছে, দেখো দেখো তো কত তাড়াতাড়ি কুচায়। এবার বললো পাঁচমিশালি, বললো না পাঁচমিশালি শাক। পেঁয়াজ রসুন দিয়ে তারপরে করব। উঠান আমাদের দেখো পুরোপুরি কমপ্লিট হয়েই গেছে, এখনো আছে একটুখানি দাদা ওই দিকটায় একটুখানি করছে, মাটি তুলেছে। এটা আমার একটা কাকুর মেয়ে। এই ডাটাগুলো খেতে ভালো লাগে না মা? একটু চিনি দিয়ে দিলে এইটা মিষ্টি ভালো লাগবে, মিষ্টি এই যে লাগে। ওখানে কাটতাছে এই ডাটাটা, এই ডাটাটা স্বাদ লাগবে। মিষ্টি মিষ্টি লাগে। এই দুইটা হালকা এই দুইটা কমসে লাগবে, এই দুইটা ফালাই দিবে। আমি এই যে মাছ ভাজবো, মাছ ভাজবো, মাছ ভাজছে এই মাছগুলা এই মশলা মধ্যে দেবো। মশলা দিয়ে মাছ ভাজা, মশলা দিয়ে তো ভাজবো, তোমরা তো খালি মশলা দিয়ে ভাজো। আমি এর মধ্যে জানো কি করব? আলু, আলু মশলা করব, আচ্ছা। বাটাবাটি করব এই পেঁয়াজের সঙ্গে। ওটা রেসিপি শেয়ার করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এখানে হবে লাউ তরকারি, তেলাপিয়া মাছ দিয়ে লাউ লাউ দিয়ে। তরকারি আর ডাইলের বড়ি দেবো, ওই যে বড়ি দিছি না ওই বড়ি। ডালের বড়িগুলো রোদে দিয়েছিস দা? বড়ি দিয়ে আগে ভাজতেছি। আমরা তো বাঙাল, ঢাকা ডিস্ট্রিক্টের, তো আমাদের খাবারগুলো একটু অন্যরকম হয়, হয়তো তোমাদের অনেকেরই ভালো লাগবে না। দেখো এঁচড় দিয়ে শুটকি মাছ কেউ কোনো দিন খেয়েছো? মা দেখো পেঁয়াজ ফোড়ন দিয়েছে, অনেকটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছে, আর তার মধ্যে এঁচড়টা একটু সেদ্ধ করে রেখেছিল সেটাকে দিয়ে দেবে, একটু হলুদ দিয়ে নুন দিয়ে স্বাদ মতো একটুখানি চিনি দিয়ে সুন্দর করে নামিয়ে ফেলবে। আর মা আমাকে টেস্ট করতে দিল, বিশ্বাস করো এর আগেও খেয়েছি, মা একটু গ্রেভি গ্রেভি করেছে, এবারটা একটু শুকনা শুকনা হয়ে গেছিলো, কিন্তু খেতে দুর্দান্ত। হয়তো আমার মায়ের রান্নার কালার দেখলে তোমাদের পছন্দ হবে না, কিন্তু খেতে দুর্দান্ত হয়, সত্যি বলছি গো। খাচ্ছি এবার ক কই যাস গা খাইয়া বলবি তো। এরকম হয়েছে রে, দাঁড়াও গরম যা, কিরকম হয়েছে রে? হ্যাঁ সত্যি দারুণ হচ্ছে, কেমন হয়েছে? দারুণ। তোমরা হয়তো ভাববে সবসময় শুধু তেলাপিয়া মাছ, বাটা মাছ আর চিংড়ি মাছই খায়। সত্যিকারের এই তিনটা মাছ ছাড়া অন্য কোনো মাছ আমরা খেতে ভালোই বাসি না, বিশেষ করে রুই কাতলা তো একদমই খেতে চাই না। তো দেখো মা কি সুন্দর করে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে মশলাটা ভেজে রেখেছে, আর এদিকে অলরেডি মাছটা ভাজা ছিল নুন হলুদ লঙ্কা দিয়ে। তো দেখো মশলা দিয়ে মাছ ভাজা, এটা হলে আজকের প্রত্যেকটা রান্না আমার ফেভারিট, আর এত দুর্দান্ত হয়েছিল। লাউ দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে তোমরা অনেকেই হয়তো খাও না, সেটা করেছিল। অনেকগুলো রান্না মা করেছে। তো মা ওই দিক থেকে রান্না করছে, আর আমি ভাবলাম এদিকে ঘরটরগুলো গুছিয়ে সুন্দর করে কাজগুলো একটু মানে কমপ্লিট করে রাখি, নয়তো মাকে আবার রান্না সেরে এগুলো সব করতে হবে। সত্যি কথা বলতে কি বলো তো, এই পৃথিবীতে এক একজন মানুষ এক এক রকম হয়, আর আমি এমন একজন মানুষ, আমার মনে হয় কি বলো তো, আমি যদি আমার আত্মসম্মান বোধটা বিসর্জন দিয়ে দিই না, তাহলে হয়তো আমি কোনোদিন বাঁচতে পারবো না। ওই জন্য কি বলো তো, এই আত্মসম্মানের লড়াই চলছে, আর এই লড়াইয়ে আমি জয়ী হতে পারবো কিনা সেটাও জানি না। কি করব, কিভাবে চলবো, কোথায় যাব, কি আমি করব কিছুই বুঝতে পারছি না। এখন জাস্ট একটু সবার থেকে একা থাকতে চাইছি,
চাইছিলাম মা বাবার থেকেও দূরে চলে যাব, কিন্তু মা দিচ্ছে না। আরেকটা কথা, এই জন্য তোমরা কিন্তু আমাকে ভুল বোঝো না। তোমরা এমন কোনো কমেন্ট করো না, জাস্ট আমি যাকে বলছি সে বুঝতে পারবে। তোমাদের দাদা ভাইকে অসম্মান করে কোনো রকম কমেন্ট আমাকে করো না, সেটা কোনো দিনই আমি নিতে পারবো না। ওই মানুষটাকে অসম্মান প্লিজ তোমরা করো না। প্লিজ তোমাদের কাছে অনুরোধ, তোমাদের দাদা ভাইকে উদ্দেশ্য করে কোনো রকম নোংরা কথা তোমরা আমাকে বলো না, কারণ ওই মানুষটা না কোনো দিন ক্যামেরায় এসেছে, না তোমাদের কোনো কিছু বলেছে। জাস্ট তোমরা আমার ভিডিও দেখে ওই মানুষটাকে ওইভাবে অসম্মান করো না। যদি এই দিদি ভাইটাকে ভালোবেসে থাকো তাহলে অনুরোধ করছি হাত জোর করে প্লিজ। এই যে দাদা এখানে দেখো, এখানে তো তোমরা দেখেছো কত নোংরা ছিল। তা দাদা বললো যে তুই আমার সাথে একটু মেশিনটা ধর, এই জায়গাটা পরিষ্কার করে ফেলি। তো দাদা যেহেতু করছে, তো আমি ভাবলাম দাদার সাথে একটু আধটু যদি হেল্প করে দিই, আর এই বারান্দাটা সুন্দর করে যদি একটু লেপে নিই, তাহলে এর মধ্যে বসে বিকেলে একটু বসে হাওয়া খাওয়া যায়, জানো তো, টেবিল ফ্যানটা নিয়ে। আর কেমন নোংরা লাগছিল। সত্যি কথা বলতে চাষি বাড়ি তো, ধান এখানে ওইখানে বস্তার মধ্যে, এখানে এটা ঝুলানো ওইখানে ওটা ঝুলানো। আর এখন না আগের মতো মন চায় না যে সমস্ত কিছু গুছিয়ে করি, আর মাও না দিতে চায় না। মা দাদা বাবা সবাই বলে তুই এসে যদি একটু আজিরা থাকিস, বসে থাকিস, তাহলে আমরা মজা পাই, তুই যদি এসে কাজ করিস তাহলে আমাদের, তুই চলে গেলে খুব কষ্ট হয়। তো কি করব বলো, তোমরা অনেকেই কালকে কমেন্ট করে বলেছো দিদিভাই মাকে একটু হেল্প করো, কোনোভাবেই দিচ্ছে না জানো। আমি যখনই বলি যে দেয়া দাদা, আমি বললাম দাদা দে আমি ঝাড় দিয়ে দিই, বলে না তুই চুপ বসে থাক, অত করতে হবে না তোকে। মা বলবে তুই চলে গেলে পরে কষ্ট হয়, তুই ওইখানে প্রচুর দৌড়াদৌড়ি করিস, তুই যতদিন আছিস তুই এইভাবে বসে থাক, তাহলে আমরা খুব আনন্দ পাই। এই জন্য করি না জানো তো। তোমরা হয়তো ভাবো দিদিভাই করতে চায় না, না গো, আমার মা করতে দেয় না। আমরা ভাই বোন কেউই কুঁড়ে নই, না দিদি না আমি। আমার দিদি এই যে চাকরি করে, তারপরেও সংসারের সমস্ত কাজ নিজে করে, কোনো মানে কাজের লোক নেই কিন্তু। তো আমরা সবাই শিখেছি, অ্যাকচুয়ালি আমাদের হাতে ধরে শেখায়নি, মাকে দেখে দেখেই শিখে গেছি। ওই যে বললাম না, করতে চাই করতে দেয়নি। এই যে লেপছি না, মা কত বকাবকি করছিল জানো, বলছিল তোকেই লেপতে হবে, তুই চলে গেলে আমাদের লেপে খেতে হবে না, আমরা কাজ করব না, তা তুই কেন এই দুদিনের জন্য এসে এইগুলো করতে যাবি। লেপার পরে বারান্দাটা বেশ ভালো লাগছিল, ভাবলাম একবারে উঠানটাও, নয়তো বিকালে আবার মা ঝাড় দেবে। মাকে বললাম মা খেয়ে দিয়ে একটু ঘুমাবে আজকে সবাই, তো একটু অবেলা হয়ে গেছে, ভাবলাম উঠোনটা একবারে ঝাড় দিয়ে স্নান টান করে তারপরেই ভাত খাবো। মায়েরও রান্না হয়ে গেছে, মা বাবা অলরেডি স্নান করতে ঢুকে গেছে, দাদারও স্নান হয়ে গেছে। এবারে আমার স্নানটা হলেই তারপরে খেতে বসবো সবাই মিলে।
স্নান করে নিলাম, কিন্তু ঘরের ভিতরে ঢোকা যাচ্ছে না গো, মানে প্রচণ্ড গরম। হ্যাঁ, তো দিদি আসার পরে দেখি একটু ভাবছি একটা এসি নিয়ে নেওয়ার কথা। দিদি না আসলে পরে হচ্ছে না। এই যে ফাইনালি খেতে বসে গেছি, আর অনেক কিছু করেছে। মাকে বললাম, মা গরমে এত কিছু খাওয়া যায়? আজকে এত পদ হয়ে গেছে না, কোনটা ছেড়ে কোনটা খাবো। তবে আমি লতি, মাছ ভাজা, আর ওই যে শুটকি দিয়ে এঁচোড়, আর ওইগুলো আমি যেতেই পারিনি। মা ডাঁটা দিয়ে একটা তরকারি করেছে, শাক ভাজাটা খেয়েছি, শাক ভাজাটা তো প্রচুর ভালোবাসি। আরও অনেক কিছু মা আজকে করেছে, লাউ তরকারি তো আমি টাচই করিনি। তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে আবার ভাবছি কি বলো তো, আজকে বিকেলবেলা একটু রিলস করব। আর সেই রিলস করতে গিয়ে আরেক ঘটনা, মাকে নিয়ে রিলস করছি, মা সত্যিকারের ইমোশনাল হয়ে গেছে। বাবা আর দাদা হাসতে হাসতে বলে, তুমি রিলস করতে গিয়েও কাঁদছো। একটু দুঃখজনক ছিল কথাগুলো। হাত দিয়ে দেখাও মা। ভীষণ হয়েছে গো, সত্যি এইটা বেশি সুন্দর হয়েছে। আরো বড় আরো আছে। পুরো মনে হচ্ছে ওরে কি ওই বাবা, যে কত বড়ি বানিয়ে ফেলেছে। মনে হয় আছে না, ওই যে বাঙালি পারে হচ্ছে কি এক সাইজের হয় সবকিছুর মধ্যে, পুরো এক সাইজের লাগতেছে মনে হচ্ছে বাইরে না এইসব পিঠা আর পিঠা, তারপরে এইসব পরিবার এগুলো ওইটাই সুন্দর দেয়, মেয়ে মেয়ে সুন্দর দেয়। ভীষণ সুন্দর হয়েছে। 3 দিন বেশি এখান থেকে দিদি বেশি নেবে, মানে দিদি এত ভালোবাসে বড়ি খেতে। বাবা না, ও 5 টাকা না 5 টাকার ওর ছেলে। দেখ আমরা তো হইছে সারা কি খানা থাকা। এইগুলো তুমি টাকা দিয়ে আসতে না ওরা আসবে না তখন নিয়ে ওরা যাবে। আসবে তো এর মধ্যেই। দিদি বাবান বলেছে আমি 5 তারিখে পরীক্ষা শেষ হবে, 5 তারিখে রেডি হয়ে থাকবা তুমি, আমি চলে যাবো। মানে আর থাকবে না। যদি আমি এইখানে থাকি এইখানে আসবে, আমি যদি খড়গপুরে থাকি তাহলে খড়গপুরে চলে যাবো। মাসিমণি যেখানে ওইখানেই যাবো। হ্যাঁ আশেপাশে ঘুরে যাবে, জয়েন্টের পরীক্ষা হলে দিতে হবে মাথার মধ্যে। জয়েন্ট না, জয়েন্ট তো দিয়ে দিয়েছে। জয়েন্ট হয়ে গেছে অনেক আগে। জয়েন্ট মনে হয় মে মাসেই মে না, মার্চ মাসেই হয়ে গেছে। তো বিকেলবেলা একটা ভাইয়ের বউ এসেছিলো পাশে বাড়ির, ওই ভাইটাকে আমরা ছোটোর থেকে হাতে পিঠে মানুষ করেছি। আর এই দেখো মা এখানে সন্ধ্যা দিতে এসছে, একটু অন্ধকার হয়ে গেছে গো। ওই যে মা আমাকে একটু তাপ দিয়ে দিচ্ছে ঠাকুরের ধুনার। তো এই যে সন্ধ্যা দিয়ে তারপরে কিন্তু আজকের মতো আমার মায়ের কাজ অন্তত কমপ্লিট। কিন্তু রাত্রে ডিনার রয়েছে এখনও, তবে ডিনারটা সবাই হালকা পাতলাই করে, অত ঝামেলা নেই আর কি। খাওয়া দাওয়া করে হ্যাঁ তারপরে গা ধুয়েছি, গা না ধুয়ে শুতে পারছি না। আর যেহেতু জানলা দরজা সব বন্ধ করে হ্যাঁ শোয়া হচ্ছে, মানে এত গরম, উফ, জাস্ট কি বলবো আর। তো দিদি আসুক, দিদি আসলে না পরে ভাববো এসি টেসি একটা নেওয়া যায় কি না, নয়তো টেকা সম্ভব নয় এই ঘরে। প্রচণ্ড গরম। এখন বাজে রাত 12টা, আর আমি এডিট করছিলাম, এডিট করতে করতে ভাবলাম ভিডিওটা তো এন্ড করা হয়নি। তো রাত্রেবেলা খাওয়ার অত ঝামেলা নেই, আমাদের বাড়িতে কেউই অত কিছু খায় না, আমি হালকা কিছু খেয়েছি। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি। যদি আজকের ভিডিওতে কারোর একটু হলেও কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। সবাইকে অনেক অনেক ভালোবাসা আর গুড নাইট, টাটা।